আসসালামু আলাইকুম গাইস, আজকে ভিডিও করার জন্য প্রকৃতির মাঝে চলে আসছি এবং এই হচ্ছে আমার হাতে একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কি এবং এটা সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। গাইস, আজকে প্রকৃতির মাঝে চলে আসছি মানে বাসায় কারেন্ট নাই, একটু আগে ঝড় বৃষ্টি হয়েছে, এখনও ঝড় বৃষ্টি হইতেছে, এখনও সিরিয়াসলি বৃষ্টি পড়তেছে, বাসায় কারেন্ট নাই এবং গরম অন্ধকার এবং আমার ভিডিও করতে হবে, ভিডিও করার তারও নাই। আমি এখন বাইরে চেয়ার বাইতে বসে পড়ে রয়েছি। তো গাইস, বাসায় যেহেতু কারেন্ট নাই, কিছু তো একটা করা লাগবে, ভিডিও বানাই, এই জন্য আর কি বেসিক্যালি এখানে আসলাম। তো এটা আজকের প্রোডাক্ট দেখাবো। এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা আজকে আনবক্সিং করবো। আনবক্সিং আমি করছি, গতকালকে দারাজ থেকে আনছি এবং অলরেডি আনবক্সিং করছি এবং আবারও আপনাদের দেখানোর সাথে আবার আনবক্সিং করলাম। এই খোসা এবং মধ্যেটা কালো পানির বোতল বা ফ্লাক্স বলা হয় আর কি, বেড়ে ফেলাই দিই, তো এটা বেড়ে ফেলাই দিলাম। এখন কথা হচ্ছে এই যে এই মালটা আজকে রিভিউ দেবো। তো এইরকম মোড়াই খুললাম, মোড়াই খোলার পরে এটা আমি যদিও খুলছি, আবার খুললাম আপনাদের দেখানোর জন্য। খোলার পর আমার এই বেড়েটা পড়লো, ঠিক আছে, সেফ আছে, সরি ইয়েস। হ্যাঁ, আমি এবার ভিডিও এডিট করি না। তো এটার মধ্যে থাকে একটা জালির মতো আর কি, জালি যেটা দ্বারা আর কি সাকির কাজ করে এবং এর মধ্যে আরও যা আছে কাছে আসছে আর কি। তো এর মধ্যে আর কিছুই নেই, একদম ফাঁকা দেখতেই পারতেছেন আর কি। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখানোর জন্য এখানে আসছি যে এটি সেটা কী, এটা হচ্ছে একটা পানির বোতলটা এটাকে আবার ফ্লাক্স বলা হয়। কেন ফ্লাক্স বলা হয়? কারণ এটার মধ্যে গরম বা ঠান্ডা রাখা যাবে আর কি। স্টেনলেস স্টিলের, শুনতে পারতেছেন হয়তো ঢকঢক বাড়ি। আর কথা হচ্ছে প্লাস্টিকের বোতলে পানি খাওয়া ঠিক না, কলেজে গেলে পরে এটা নিয়ে যেতে পারবো। তো শীতের দিনে আমি গরম পানি করে নিয়ে যেতে পারবো কলেজে ব্যাগে করে, আবার গরমের দিন নিতে পারবো ঠান্ডা পানি। তো ফ্রিজে আমি ঠান্ডা পানি রাখি, এইটা আমি নিয়ে গেলে পর দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে পানি। আর কথা হচ্ছে এইখানে এটা হচ্ছে মুখখাড়া, এই যে মুখখাড়া, এই মুখখাড়ার এইখানে আছে ব্যাটারি এবং এখানে আছে টেম্পারেচার সেন্সর। এইখানে যদি আমি টেম্পারেচার সেন্সরে এইখানে উপরে একটা বাটন আছে, এখানে একটা ক্লিক করি, ওইটা দেখি কোনখানে ক্লিক করা লাগবে। ধরান 24 ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখন তাপমাত্রা আছে বাইরে। তো এখানে আবার টিপ মেরে যে 24 ডিগ্রি সেলসিয়াস। তো আপনাদের এখানে 45 দেখা দিচ্ছে, কারণ উল্টা দেখা দিচ্ছে ভিডিওতে। তো আমি এখন ফ্রিজের একদম ঠান্ডা পানিটা ভরে দেখুন যে আদৌ কাজ করে কিনা। কাজ করে, গতকাল আমি দেখছিলাম, তো আপনাদেরকে দেখাবো আর কি। এই জন্য ফ্রিজের ঠান্ডা পানি এখানে তো এক বোতল ফ্রিজের ঠান্ডা পানি অমৃত বোতল এবং এইটাই আগে আমি কলেজে নিতাম ব্যাগে করে। তো এটাই আমি এখন পানিটা ঢালবো। পানি ঢালার জন্য আটকাইলাম, একটু আমি একটু খাই দেখি কেমন লাগতে পারে। বেশি ঠান্ডা নাই, মনে হয় এটা 15 ডিগ্রি আশপাশ হইবে। তো এই ঠান্ডা পানিটা আমি এটার মধ্যে ঢাললাম। অল রাইট, ঠান্ডা পানিটা ঢাললাম। ঢালার পরে ফ্লাক্সটার মুখটা আটকাই দিলাম। আটকানোর পরে এখনও তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস হইতেছে। দেখি ডাউন হয় কিনা, কারণ একটু সময় তো লাগার কথা। আর যে সাকিন আছে, সাকিন প্রয়োজন নাই আর কি। আচ্ছা, এইটা কাজ করতে থাক, দেখি টেম্পারেচার দেখাই একটু সময় লাগতে পারে। বর্তমান 23 দেখাই দিয়ে আছে। এইটা সম্পর্কে বলি, এইটা দেখতে অনেকটাই কিউট। এটা একদম স্টেনলেস স্টিলের, মানে এইখানে আপনি প্লাস্টিকের বোতলে পানি খেলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, বাট এইটা খাইলে মনে না কোনো সমস্যা হবে, ঠিক আছে। এবং দেখতে অনেকটা কিউট, একদম ব্ল্যাক কালারের, ঠিক আছে। ধরতেও অনেক সুন্দর, একটা ভালো একটা প্রফেশনাল একটা লুক দেয়, প্রিমিয়াম একটা লুক দেয়, ঠিক আছে। আর বড় কথা হচ্ছে এখানে টেম্পারেচার সেন্সর আছে, 23 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তো মুখটা খোলার পর আমি যদি ভিতরেটা বলি, ভিতরেটার আওয়াজ আছে, আর যাতে পানি যাতে না বাইরে এটা বেরোইবে না, বেশ ভালো আছে। তো আর কি বলবো, বিল্ড কোয়ালিটি নিয়ে। আর আমি আরেকটা জিনিস সন্দিহান, সেটা হচ্ছে যে মেবি এটা রং উঠে দেবে, বুঝছেন কেন বলতেছি? কারণ আনার পরে দেখতেছি যে এই কোনা দিয়া একটুখানি রং উঠা এবং আরেকটা কোনো দিয়ে ঢোক খাওয়া। এটা রং একটা সময় আমি আশা করি থাকবে না। তো সবাই আশা করে যে আমি উল্টো আশা করি। তো 22 ডিগ্রি দেখাইতেছে, ঠিক আছে গাইস, এটা 22 ডিগ্রি দেখাইতেছে, বাট এটা 22 বাবা হয় না, আমার সেরা দেখা দিতেছে। তো এটা আসলে 22 ডিগ্রি না, আর কম, তার মানে কি এটা ভুল। গতকাল রাতে দেখছিলাম ঠিক কাজ করতেছে, বাট আমার মনে হয় কি যে এইটার যে পানির যে লেয়ার, পানির লেয়ার
ঠিক আছে, পানির লেয়ার টপ বটমে পৌঁছায়, মানে এই যে মুখখানা নিচে যেখানে আছে ওইখানে যদি পৌঁছায় তাহলেই তখনই দেখা যাবে টেম্পারেচার কত আদৌ। তাছাড়া পানি যদি স্পর্শ না পায় তাহলে দেখা যাবে না। তো গরমেরটা কীভাবে দেখাবে, গরমেরটা কারণ ওইখানে বাষ্প গরমে কিন্তু উঠতে থাকে, তো বাষ্পের তাপমাত্রা দেখানোটা সম্ভব, বাট ঠান্ডা পানির ক্ষেত্রে মনে হয় না কাজ করবে আদৌ। গতকালকে আমি পানি বলছিলাম একদম বরফ পানি বলেছিলাম, ওইটার তাপমাত্রা ছিল 4-5 ডিগ্রি হইতে পারে, বাট ওইটা দেখা যাচ্ছে আপনার 13-14 ডিগ্রি। তো 10 ডিগ্রি মোটামুটি ডিফারেন্স দেখা যায় এখানে, কারণ ওরা পানিটা ছুঁইতে যদি না পারে তো তাপমাত্রা দেখাতে পারে না। তো ঠান্ডা পানির বেলায় 10 ডিগ্রি ডিফারেন্স হইবে। তো এটার তাপমাত্রা আছে এখন ধরেন 22 ডিগ্রি, 12 ডিগ্রি দেখা যাচ্ছে 22 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এটা বুঝতে দিতেছে যে তাপমাত্রা হচ্ছে, তাপমাত্রার জন্য কেউ যদি দেখার জন্য কিনে তাহলে কিনে লাভ নাই। এখন পানি কতক্ষণ ঠান্ডা থাকে এটা যদি বলি, আমি কালকে রাত্রে ঘুমানোর সময় 12টার সময় ঠান্ডা পানি রাখছি, ফজরের সময়টা দেখি পানি ঠান্ডা আছে, ঠিক আছে। তো এটা দেখে আমার ভালো লাগছে, এটা মানে মোটে যা পানি ঠান্ডা থাকার দরকার স্যাটিসফাইড আমি। আর এটার সর্বশেষ যদি একটা দাম বলি, এটার দাম হচ্ছে মাত্র 270-80 টাকা। গ্যারেজ থেকে কেনায় আমার মনে হয় 250 টাকা পড়ছিল। তো কিরকম যদি টাকা থাকে আমার মতো, যদি টাকা দিলে ওটা কিনতে মন চায় যে টাকা তাইলে এটা কিনতে পারেন, টাকা যদি এটা ওরা না কিনতে মন চায় তাহলে কিনেন না, ঠিক আছে। তো আমি লাস্টবার দেখার চেষ্টা করি যে তাপমাত্রা কত ডিগ্রি, এটা 21 ডিগ্রি যাইতেছে এখন, 21 ডিগ্রি। আবার টিপ দিই, এই যে 21 ডিগ্রি দেখা যাইতেছে, আপনাদের এখানে দেখা যাচ্ছে 12 ডিগ্রি, বাট না 21 ডিগ্রি, ঠিক আছে। তো আমি এখন একটু ফাইনালি পানি এখন পান করবো। পানি পড়ছে, এখানে পানি পড়লে কিনা এটা এবার নষ্ট না লাগে, যেহেতু পানি রাখছি পানি পড়লে নষ্ট হয়ে যাবে না। 21 ডিগ্রি আছে, তো আমি এখন একটু খুলে পানি একটু পান করি। ওটা দেখেন মুখটা দেখেন, এইখানে মেবি পানি পৌঁছাইলে পর দেন তাপমাত্রাটাও কাউন্ট করতে পারে। আর ভিতরে দেখেন, ভিতরে এখন দেখেন পানি পড়ে যাবে। বিসমিল্লাহ। তো এরকম একটা পানি যদি আমি দুপুরবেলা গরমের মধ্যে যদি আমি পাই রাস্তায় বইয়া বা কলেজে বইয়া, মনটা শান্তি হিসেবে মানে অনেক ভালো লাগবে। ভিডিওটা পজ হয়ে গেছে, আমার এটা র ভিডিও আপলোড করার ইচ্ছে ছিল কোনো এডিট ছাড়াই, বাট আনফর্চুনেটলি স্টোরেজ ফুল হয়ে গেছে। এটি হচ্ছে আমার মোবাইলের একটা প্রবলেম, আর কোনো প্রবলেম নাই। তো গাছ প্রকৃতির মধ্য থেকে এইটার রিভিউ নিয়ে আমি যাচ্ছি। আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পারলে সাবস্ক্রাইব করে, না পারলে দরকার নাই। আসসালামু আলাইকুম গাইস। আসসালামু আলাইকুম গাইস। এই ভিডিওর আর স্ক্রিপ্ট নেওয়ার চিন্তা ছিল না, বাট আবার আসছি। পানি রাখতে 2 ঘন্টা হয়েছে, তো 2 ঘন্টা পর এখন পানির তাপমাত্রার কীরূপ পরিবর্তন হয়েছে এটা আমি আপনাদেরকে সামনে খেয়ে চেক করব, এবং এখন দেখি তাপমাত্রা কী রকম দেখায় এবং ঠিক দেখায় কিনা দেখি। 24 ডিগ্রি সেলসিয়াস দেখাইতেছে, বাট ইটস নট 24 ডিগ্রি সেলসিয়াস। পানির তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস অনেকটাই গরম হবে, বাট আই থিঙ্ক ইটস নট 24 ডিগ্রি, ইটস মোর দ্যান 14। অনেকটাই ঠান্ডা, যেভাবে রাখছি প্রায় ওই রকমই আছে, প্রায় ওরকমই আছে, এবং পানি দেখে অনেক ভালো লাগতেছে। এটা রাখছি স্যার ঠিক হিসেবে ঠিক আছে, বাট 23 ডিগ্রি হইতেছে এখন। মানে এটা কী বলে, এটা যে টেম্পারেচার, যে ঘড়ি টেম্পারেচার দেখে যে পানি সংরক্ষণ করা বা টেম্পারেচার দেখে পানি খাওয়া, ওইটা জন্য আই থিঙ্ক ইটস নট গুড। তো এটা কাজ করি, এটা কিছুক্ষণ নোয়াই রাখি, তাতে কী হবে, পানিটা এই যে ঢাকনার যে টেম্পারেচারের যে স্টিকটা এইখানে টাচ হইবে, যার কারণে আমার এখানে তাপমাত্রা শো করবে। বেশ কিছুক্ষণ তো হইলো, এখন আমি তাপমাত্রা দেখার চেষ্টা করি। 23 ডিগ্রি। আচ্ছা যাই হোক, পানি খেয়ে ফেলি একটু, অনেকটাই মিঠালো এবং ঠান্ডা। বেশ ভালো, এবং ইটস লুকিং সো কিউট, দ্যাটস আই লাইক ইট।
গ্যাসটা এখনও বিদ্যুৎহীন, বাট এই পাশে আসছে এখানে এটা অলমোস্ট এখন বাজছে 9টা। আর এটা যখন আমি পানি দিয়ে ওই যে ভিডিওটা করছিলাম তখন হচ্ছিল 3টা, তা 9টার 3টা মোট 6 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি। তাপমাত্রা যদি আবার দেখার চেষ্টা করি, দেখি আসি কিনা এবার। 24 ডিগ্রি, ইটস নট গুড, কারণ তাপমাত্রা আসে না। দেখি এখন ভিতরে ঠান্ডা আছে কীরকম। তো খোলার পর একটু পান করার চেষ্টা করি। 6 ঘন্টা পর যে আপডেট, 6 ঘন্টার পরে অর্ধেক তাপমাত্রা নেমে আসছে মনে হয়, এরকম লাগতেছে। তো ইটস গুড, 6 ঘন্টা পর অর্ধেক তাপমাত্রা নেমে আসা। আই এম হ্যাপি উইথ দিস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সময় কথা। আসসালামু আলাইকুম। তো এই স্ক্রিপ্টটা মানে আমার কোনো ইচ্ছা ছিল না, তাও আজকে কোনো কারেন্ট নাই, নিতে